এভরিওয়ান কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। শীতকালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সেটা হলো শীষ পালং। তো পালং শাকের রেসিপি নিয়ে এসেছি, সব রকম সবজি দিয়ে, বড়ি দিয়ে কিন্তু আজকে আমরা এই পালং শাকের রেসিপিটা করব। তো দেখো, বাজার থেকে কিন্তু টাটকা পালং শাক নিয়ে এসেছি। আর এই পালং শাকটা কিন্তু শীষওয়ালা পালং শাক ছিল। আর এই শীষওয়ালা পালং শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে কিন্তু সব রকমের সবজি দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। তো তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমি এখানে পালং শাকটাকে কেটে নিয়েছি, ডাঁটাকে আলাদা করে নিয়েছি, শাকের পাতাটাকে কিন্তু অন্য ঝুড়িতে রেখেছি। আর এখানে আমি সবজি নিয়েছি, কুমড়ো নিয়েছি, সিম নিয়েছি, আর বেগুন নিয়েছি, আর আমি আলু নিয়েছি, আর কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি টমেটো, আলু এখানে আলাদা করে রেখেছি। আর মশলার জন্য আমি এখানে নিয়েছি লঙ্কা আর আদা। তো সব কিছু কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে, আর পরিষ্কার করে একটু ধুয়ে কিন্তু আমি একটি পাত্রে কিন্তু রেখে দিয়েছি। আর দেখুন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এবার কিন্তু আমরা কড়াইতে কিন্তু সর্ষের তেল দেব, তেলটাকে ভালো করে গরম করে নেব। তো কড়াইতে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি, বা তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেব। আর এখানে সব কিছু কিন্তু আমি সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। ফার্স্টে আমরা কিন্তু বড়িটাকে ভেজে নেব। দেখো, কড়াইতে কিন্তু আমি বড়িটাকে দিয়ে দিয়েছি, আর বড়িটাকে কিন্তু আমি ভেজে নেব। আর এটা আমাদের বাড়ির তৈরি কিন্তু বড়িটাকে কিন্তু হালকা করে কিন্তু ভেজে আমি তুলে নেব। তো বড়ি ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু বড়িটাকে কিন্তু তুলে নিচ্ছি। পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। এটা কিন্তু তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমি আলুগুলিকে কিন্তু ভেজে নেব। তো ফার্স্টে আমি আলুগুলিকে দিয়ে দেবো, আলুগুলিকে কিন্তু আমি ভেজে নেব এখানে। আলুগুলোকে পুরো ভেজে নিলাম। এবার শক্ত জিনিস, যে ডাটা শক্তটা, সেই ডাটাটাকে দিয়ে দিলাম। শীষওয়ালা পালঙের ডাটাটা শক্ত হয়ে যায়, তো খেতে খুব ভালো লাগে। বড়ি খেয়ে নেবো। দেখো, ভালো বড়ি, আমাদের বাড়ির বড়ি। তুমি একটা খাও। একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নিই। আওয়াজটা দেখো।
এবার সিমটা দিয়ে দেবো। সিম আর কাঁচা লঙ্কা এই যে কেরা ঝাল ঝাল হবে। দেখাচ্ছে অনেক, হয়ে যাবে অল্প একটু। একটু সামান্য লবণ দেবো। ঢেকে ঢেকে ভাজলে সেদ্ধটা ভালো হয়। এবার কুমড়োটা দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো বেশ খানিকটা লাল টমেটো। এবার বেগুনটা দিয়ে দেবো। এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুন দিয়ে এর সঙ্গে সব কিছু ভেজে নেবো। বেগুনটা বেশিক্ষণ ভাজতে লাগে না। একটু অল্প ভেজে নিই। সব কিছু বেশ অল্প ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিলে না পাঁচমিশালি সবজির মধ্যে খুব দারুণ লাগে। এবার হলুদ লবণ একটু সামান্য লঙ্কা গুঁড়ো, ঝাল ঝাল হবে একটু, দিয়ে সামান্য একটু জল দেবো। বেশি জল ইউজ করবো না। ভালো করে কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। কি দারুণ লাগছে সব কিছু মেশানো সবজি, কালারফুল লাগছে কেমন। ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার উপর থেকে এই পাতা দিয়ে দেবো, পালং শাকের পাতা। ঘাটবো না, উপর থেকে ভাপে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে ঢেকে দেবো, মাছে রেখে দেবো। সেদ্ধ হোক। কত মিনিট? 10 মিনিট সেদ্ধ হোক। এই যে তুললাম, ভাপে দেখেছো পালংশাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে ঘেটে দিই। দেবো চিনি দেবো অল্প, মিষ্টি দিলে ভালোই লাগে। দেখো মজে কয়টুক হয়ে গেছে। এবার ভাজা মশলা দেব, ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গুঁড়ো করা, শুকনো খোলায় টেলে গুঁড়ো করা দিয়ে দিলাম। 1 চামচ ঘি।
শিশালা পালং পাঁচমিশালি সবজি রেডি। এবার গরম গরম ভাতে এই শীষ পালংয়ের সাথে জাস্ট জমে যাবে। এবার বড়িটাকে ভেঙে দেবো নামানোর আগে। না কমপ্লিট। এবার নামিয়ে ফেলবা। এবার নামিয়ে গরম ভাত আর পালং শাক একটু পরেই ভাতের থালি দেখাবো। বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই শীষ পালনের রেসিপিটা সব রকম সবজি দিয়ে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর শীতকালে কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, অসম্ভব সুন্দর লাগে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিও।